আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তো চলুন ম্যাথ শুরু করা যাক। আমি বীজগণিত নিয়ে কিন্তু আলোচনা করেছি এর আগের ক্লাসে। বীজগণিত কী জিনিস, বীজগণিতের ভিতরে কি কি আছে, চলক, রাশি কিভাবে প্রকাশ করা হয়, কিভাবে দেখতে, কোনটা কি জিনিস, সব কিছুই বলেছি। তো আজকে আমি শেখাবো এই বর্গ নির্ণয়ের সূত্রগুলো দিয়ে কোশ্চেনগুলো সলভ কীভাবে করবো। দেখেন এখানে এই দুটা সূত্রের ব্যবহার আমরা এর আগের ভিডিওতে দেখেছি, আপনারা অবশ্যই দেখবেন। এখন আমরা এই সূত্রটা ব্যবহার করে ম্যাথ সলভ করব। দেখেন এখানে একটা কোশ্চেন আছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। এটা কিন্তু এই আকারের মতো দেখতে, তাহলে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। এখানে বলা হয়েছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, এটা বর্গ নির্ণয় করে দেখো। আমরা কিন্তু এই সূত্রটা মানে এই কোশ্চেনটা এই সূত্রগুলো দিয়েও করতে পারবো। দেখেন কিভাবে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ফার্স্ট ব্র্যাকেট দিলাম। এখানে যেহেতু আমরা প্লাসের সূত্র ব্যবহার করবো, তাহলে এখানে আমরা প্লাস দিব আগে, আর এই পুরাটাকে আমরা এ ধরবো, এই পুরাটাকে একটা পদ বানাবো। এখানে যেহেতু তিনটা পদ আছে, আমরা ব্র্যাকেট ইউজ করে একটা পদ তৈরি করতে পারি। এই পুরাটাকে তাহলে আমরা একটা পদ ধরলাম। এখন বাকি আছে জেড। এখানে প্লাস কিসের জন্য দিয়েছি, এখানে সূত্রের এই প্লাসটা আনার জন্য এখানে প্লাসটা ব্যবহার করছি। তাহলে এই প্লাস সূত্রের সঙ্গে এটা মিলে যাচ্ছে, এরপরে প্লাস, তারপরে কিছু আছে বি আছে, বিটা আমরা এখন লিখবো। এখানে মাইনাস আছে, এখানে মাইনাস আনার জন্য আমরা এখানে কি দ্বারা গুণ করবো, মাইনাস। তাহলে দেখেন প্লাস আর মাইনাস গুণ করলে অবশ্যই মাইনাস আসে। এখানে এই মাইনাসটা দেখানোর জন্যই আমরা জোর করে একটা মাইনাস জেডের মধ্যে দিয়ে ব্র্যাকেট করে দিয়েছি। ব্র্যাকেট বলতে কি, এখন এই প্লাস আর এটা গুণ আকারে আছে। তাহলে এটা ব্র্যাকেট যদি সরাই দিয়ে লিখি, এটা ধরেন এখানে এটা ব্র্যাকেট সরাই দিয়ে লিখবো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ব্র্যাকেটটা তুলে দেবো, তাহলে মাইনাস আর প্লাস গুণ হয়ে যাবে। তাহলে প্লাস আর মাইনাস গুণ করলে মাইনাস জেড স্কোয়ার। দেখেন এটাই কিন্তু আসছে, এটাতে কিন্তু এটাতে করে আসছে। দেখেন এখানে এই দুটো আলাদা করে ফেলছি, এটা একটা পদ, এটা একটা পদ। তাহলে এখানে আমরা লিখতে পারি, এখন এই স্কোয়ারটা দিলে কিন্তু এটা হইল না, এই ব্র্যাকেটের উপরে শুধু স্কোয়ার গুলো আমরা পুরোটা আবদ্ধ করবো, পুরো আবদ্ধ করবো, স্কোয়ার দিলাম। তাহলে এটার উপরে স্কোয়ার আছে, এটার উপরে স্কোয়ার আছে, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার হয়ে গেছে। তো আমরা চাইলে এভাবেও এ প্লাস বি হোল স্কোয়ার এই সূত্রের মাধ্যমে এটা প্রমাণ করে দেখাতে পারবো। এখন আবার চাইলে এই সূত্রটার মাধ্যমে এটা প্রমাণ করে দেখাতে পারবো। আমাদের এখন কি হবে, এই এ স্কোয়ার প্লাস আবার 2a বি প্লাস এই বি স্কোয়ার, এই সূত্রটা এই মাধ্যমে এটা প্রমাণ হবে। কিন্তু আমরা এখন কি করব, এটা আমরা করবো না, কারণ এটা করলে অনেকবার ধাপ অতিক্রম করতে হবে। আমরা সহজ একটা সূত্র আছে, এই সূত্রটা ব্যবহার করবো। তাই না, এখানে কি আছে, আমরা এখানে এই এক্স স্কোয়ারটাকে এ ধরলাম, তাহলে এ ইকুয়াল টু এক্স স্কোয়ার। এখানে বি, এটা যদি এ বি সি, এই যে এ বি সি আকারে আছে, এখানে প্লাস থাকুক মাইনাস থাকুক ওটা আগে দেখবেন না, এখানে এ বি সি আছে, এটা দেখেন। তাহলে এ ইকুয়াল টু এর জায়গায় আমরা এক্স স্কোয়ার বসাতে পারি, বির জায়গায় আমরা ওয়াই স্কোয়ার বসাতে পারি, এই যে সির জায়গায় আমরা জেড স্কোয়ার বসাতে পারি, সি ইকুয়াল টু জেড স্কোয়ার। এখন দেখেন এই এর জায়গায় এগুলো আমরা কিন্তু বসে ফেলছি। এখন আমরা এই এর জায়গায় কিন্তু এ বসাতে পারি, তাহলে কি হবে, এ মাইনাস বি মাইনাস সি, এরকম আছে না। মানে এই যে এক্স স্কোয়ার ইকুয়াল টু এ, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু বি, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু বি, জেড স্কোয়ার ইকুয়াল টু সি, জেড স্কোয়ার ইকুয়াল টু সি। এখন কথা হচ্ছে, দেখেন আমরা এই সূত্রটা প্লাস আনতে হবে মাঝখানে, সবার মাঝখানে প্লাস আনতে হবে। তো আমরা এখানে জোর করে নিয়ে আসবো, হচ্ছে এখানে ধরেন প্লাস, জোর করে প্লাসটা নিয়ে আসলাম সূত্র মেলানোর জন্য, কারণ আমরা এই সূত্রটা ইউজ করবো। প্লাস নিয়ে আসলাম, তাহলে আমাদের এখানে কি লিখতে হবে, প্লাস মাইনাস সি। এর আগে তো প্লাস আছে, তাহলে এ প্লাস তারপর মাইনাস বি প্লাস মাইনাস সি হলো না। এখানে দেখেন এ প্লাস, এটা পুরোটা বি প্লাস এটা সি, এরপর এখন এখানে মাইনাস কিসের জন্য আসছি, আগে জোর করে এই প্লাসটা আনার জন্য, যে সূত্রের সঙ্গে মিলছে না। এ প্লাস বি প্লাস সি, এই পুরাটাই সি, এখানে মাইনাস সি এটার বলার এখন প্রয়োজন নেই। তো এখন দেখেন
এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার আছে, আমরা এটা দিয়ে সলভ করব, তারপরে এই মানগুলো বসাই দেবো। এখানে তাহলে আমরা সূত্রটা লিখি, এ স্কোয়ার প্লাস মাইনাস বি, এটা পুরোটা কিন্তু বি, তার মানে এর উপরে বি স্কোয়ার প্লাস মাইনাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি। মাইনাস হলে একটু ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করে দিতে হয়, মানে 2 শুধু এই পদটার সঙ্গে গুণ হচ্ছে, পুরোটার সঙ্গে কিন্তু গুণ আছে এই কারণে। তারপরে কি আছে বিসি, বি জায়গায় কি আছে মাইনাস বি ইন্টু, তারপরে সি আছে বিসি, সি জায়গায় কি আছে মাইনাস মাইনাস, তারপরে প্লাস, তারপরে সি আছে, সি জায়গায় আছে মাইনাস সি ইন্টু এ জায়গায় এ আছে। আমরা ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট এই থার্ড ব্র্যাকেট দ্বারা পুরোটাকে আবদ্ধ করে দিলাম। আমি সূত্রগুলো মুছে দিলাম। হ্যাঁ, এখানে এখন কি লিখতে পারি আমরা, এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। দেখেন একটা কথা বলি, এই মাইনাসটার উপরে কিন্তু এ স্কোয়ার আছে, আমরা যদি মাইনাসের উপরে এ স্কোয়ার দিই তাহলে মাইনাস আর মাইনাসে কি হয় প্লাস। আমরা আগে জানি মাইনাস আর মাইনাস গুণ করলে হয় প্লাস। এখন এই মাইনাস সি এর উপরে স্কোয়ার আছে, মানে কি এই মাইনাস উপরে স্কোয়ার আছে, সি এর উপরে স্কোয়ার আছে, তাহলে এই মাইনাসের উপরে স্কোয়ার মানে মাইনাস 2 বার গুণ, মাইনাসের উপর 3 থাকলে এভাবে, তাহলে মাইনাস 3 বার গুণ যেত, মাইনাস মাইনাস প্লাস প্লাস আবার মাইনাসের সঙ্গে গুণ হতো 3 বার, মাইনাস মাইনাস একবার প্লাস হয়, প্লাস মাইনাস একবার মাইনাসই আসতো, তাহলে মাইনাস, তাহলে এখানে মাইনাস মাইনাস প্লাস হয় সি স্কোয়ার, তাহলে এখানে মাইনাস সি উপরে হোল স্কয়ার আছে, তাহলে শুধু সি স্কয়ারই আসে, বুঝতে পারছেন তো। তারপরে প্লাস আছে, প্লাস লিখলাম। তারপরে এখানে কি আছে দেখেন, মাইনাস এবি 2 মাইনাস এবি, তারপরে মাইনাস মাইনাস হয় প্লাস, মাইনাস আর মাইনাস গুণ করলে প্লাস বিসি, এখানে লিখি প্লাস বিসি, এখানে মাইনাস আর প্লাস গুণ করলে হয় মাইনাস সি এ। তাহলে দেখেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু মাইনাস এ বি প্লাস বিসি মাইনাস সি। এখন কথা হচ্ছে আমরা কিন্তু এই যে এ জায়গায় এক্স স্কোয়ার লিখছিলাম, দেন এ জায়গায় এক্স স্কোয়ার আমি লিখতে পারি এক্স স্কোয়ার, এখানে শুধু কিন্তু এ আছে আর এখানে এ স্কোয়ার আছে, তার মানে কি এর জায়গায় যেটা লিখবো তার উপরে আরেকটা স্কোয়ার চলে যাবে। দেখেন এখানে এ ইকুয়াল টু এক্স স্কোয়ার আর এখানে এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ার, তাহলে আমরা এর জায়গায় এক্স স্কোয়ার আছে, তাহলে এ এক্স স্কোয়ারটা এখানে লিখলাম, শুধু এ আমরা এটা বাদ দিলাম, এর পরে কিন্তু এক্স স্কোয়ার। এখন যদি এখানে একটা স্কোয়ার দেই তাহলে এখানে অবশ্যই একটা স্কোয়ার দিতে হবে, কারণ এখানে একটা আমরা স্কোয়ার আছে, বুঝতে পারছেন বিষয়টা। প্লাস এর বি হলো ওয়াই স্কোয়ার আছে, এখানে একটা স্কোয়ার আছে, আমাদের স্কোয়ারের উপর স্কোয়ার দিতে হলে ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করে দিয়ে উপরে স্কোয়ার দিতে হয়, আরেকটা স্কোয়ার দিতে হলে আমাদের এখানে সেকেন্ড ব্র্যাকেটটা দিতে হবে, তারপরে স্কোয়ার দিতে হবে, যদি আরেকটা স্কোয়ার লিখতে চাই। প্লাস সি এর জায়গায় কি আছে জেড স্কোয়ার, জেড স্কোয়ার আগে লিখলাম, তারপরে সি এর উপর স্কোয়ার আছে স্কোয়ার লিখলাম, তারপরে এখানে প্লাস 2 আছে 2 লিখলাম, তারপরে মাইনাস এবি, এখন এখানে এক্স এর জায়গায় শুধু বসাবো এক্স স্কোয়ার, তাহলে মাইনাস এক্স স্কোয়ার বি এর জায়গায় ওয়াই স্কোয়ার, তারপরে এখানে প্লাস বিসি আছে, প্লাস লিখলাম, বি এর জায়গায় কি আছে ওয়াই স্কোয়ার আর সি এর জায়গায় কি আছে জেড স্কোয়ার, ঠিক আছে। তারপর এখানে মাইনাস আছে, মাইনাস লিখলাম, এখানে সি এর জায়গায় কি আছে জেড স্কোয়ার আর এ আছে এর জায়গায় এক্স স্কোয়ার। এখন এখানে এই এক্স স্কোয়ারের উপরে আর একটা স্কোয়ার আছে, আমাদের এখানে যতগুলোর উপরে ধরেন এখানে এক্স স্কোয়ারের উপরে আর একটা এক্স স্কোয়ার আছে, তাহলে আমাদের এখানে 2 আর 2 গুণ হবে 4 হবে। এখন যদি এখানে আরেকটা সেকেন্ড ব্র্যাকেট আনে আরেকটা স্কোয়ার দেই, তাহলে এই 3টা 2 গুণ আকারে থাকবে, এটা মনে রাখতে হবে। তাহলে এখানে 2 2 4 4 2 8, এখানে 8 আসবে, 2 2 4 4 2 8, কারণ 2 ক্রস 2 ক্রস 2 3টা 2 8 আসে।
তাহলে বুঝতে পারলেন যে এর উপরে যদি দুইটা টু আছে তাহলে x4 আসবে, প্লাস y আছে, y এর উপরে স্কোয়ার আছে, আর উপর আরেকটা স্কোয়ার 4 প্লাস z⁴। আমরা এটাকে টু দি পাওয়ার এখন বলবো, কারণ এখানে যখন স্কোয়ার ছিল তখন আমরা শুধু জেড স্কোয়ার বলছি। এখন আমরা বেশি সংখ্যা বলার ক্ষেত্রে ধরেন এখানে 5 থাকলো, তাহলে z⁵ এভাবে বলবো। তাহলে এখানে z⁴ যেহেতু আছে, 2 3 তো নাই, এখানে 3 থাকলে z³ বলতাম, এখন 4 আছে, এখানে আমরা z⁴ বলবো। 6 থাকলে z⁴, তাহলে এখানে z⁴, তারপরে প্লাস, তারপরে 2 আছে, এই যে z⁴ এর পর 2, তারপরে এখানে যা আছে তাই লিখলাম। আমরা এখানে সাজায় লিখলাম, ধরেন প্লাস আগে আছে, প্লাসেরটা আগে লিখলাম, y² z², তারপরে দিলাম -x² y² মানে z² x²। এটাই কিন্তু এর আনসার। দেখেন আমি এখান থেকে এই ম্যাথটা করাইছিলাম, এই যে x² -y² z², 4.1 ক্লাস 8 এর বইটা। তো আমরা এখানে কথা হচ্ছে যে আমরা যেই বই থেকে ম্যাথ করাই, আপনার বীজগণিত সম্পূর্ণটা প্রথম থেকে শেষ করাবো, তাহলে যেখান থেকে আপনার ম্যাথ আসো, যে কোনো ক্লাস থেকে আপনি ইনশাআল্লাহ পারবেন, কারণ সেটা যেই বই থেকে করাই, কারণ প্রত্যেকটা বইতে এই সূত্র সবকটা থাকবে ইনশাআল্লাহ। কিন্তু ক্লাস 9 10 ক্লাস 11 12-এ আরও অনেক বেশি সূত্র দেওয়া থাকে। তো আমরা এখন যেগুলো সূত্র বেশি ইম্পর্ট্যান্ট সেই সূত্রগুলো শিখে রাখি। দেখেন এই 4.1-এর দ নাম্বারটা, এই যে 4.1 যে দ নাম্বার x4 দেখতে পারতেছেন, x4 প্লাস y4 প্লাস z4 মাইনাস 2x² y² প্লাস 2y² z²। দেখেন এখানে কিন্তু সেম আছে, x4 প্লাস y4 প্লাস z⁴ প্লাস এখানে আমরা 2টা কমন নিচ্ছি, এখানে 2টা এটা কমন নাই কই গেল, এখানে 2টা কমন নাই, এটা 2 দ্বারা গুণ করে দিলে কিন্তু সেম আসে, -2x² y² প্লাস 2y² z² মাইনাস 2z² x²। এখানে কিন্তু সেম আছে, কই গেল, এই যে -2x² y² প্লাস 2y² z² মাইনাস 2z² x²। তাহলে কিন্তু উত্তরটা মিলে গেছে। তো আমরা এই সূত্রটা ব্যবহার করে, আমি এত বড় করে কিভাবে মানে করলাম, এত বড় হয়ে গেলাম একটা কিভাবে, আমি এখানে আপনাদেরকে মানে সূত্রটা বসায়ে, সূত্রের a প্লাস b প্লাস c যার জায়গায় c মানে x² মানে z² মাইনাস y² ছিল, তো সেই সূত্রটা লিখে সূত্রের মাধ্যমে কিন্তু আমি প্রকাশ করে দেখাইছি। এই কারণে ভিডিওটা অনেক বড় হয়ে গেল 14 মিনিট। তো এই সূত্রটা ব্যবহার করে এখন আপনারা অবশ্যই ম্যাথ সলভ করতে পারবেন। সবাই ভালো থাকবেন। এই a প্লাস b প্লাস c হোল স্কয়ার, এই 3টা পদের বর্গনির্ণয় সূত্রটা কিন্তু আমি বুঝাই দিয়েছি, এবং আপনি একটা ম্যাথ বুঝলে পরবর্তী যে কোনো ধরনের ম্যাথ, ধরেন এখানে আসতে হচ্ছে ab প্লাস ca মাইনাস b, এই যে a প্লাস b প্লাস c এই সূত্রের ফর্মেটে পড়ে, এখানে মাইনাস আছে, এর মাইনাসটিকে আপনি এইভাবে লিখবেন, অবশ্যই প্লাস আনতে হবে ab প্লাস, কারণ a প্লাস b প্লাস c হোল স্কয়ার থাকে, এখানে অবশ্যই প্লাস লিখবেন আগে, কারণ সূত্রে মাইনাস প্লাস থাকে, a প্লাস b প্লাস c এর হোল স্কয়ার থাকে, তারপরে দেওয়া থাকে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2 ইন্টু ab প্লাস bc প্লাস ca। এখন কথা হচ্ছে এখানে যত প্লাস আছে আমাদের অবশ্যই সূত্রের ফর্মেটের সঙ্গে ফর্মেটটা মিলে রাখতে হবে। তো এখানে আমরা জোর করে প্লাস আনছি, এখানে যত মাইনাস আছে এখানে মাইনাসটা সমান রাখার জন্য এখানে আমরা মাইনাস বি লিখবো, তারপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তাহলে a প্লাস b প্লাস c, a প্লাস b প্লাস c হোল স্কয়ার, এই যে এখন এই সূত্রের ফর্মুলা মিলে গেছে। এখন আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার লিখবো, a জায়গায় লিখবো ab, b জায়গায় লিখবো c, আর c জায়গায় লিখবো মাইনাস b। তাহলে এইভাবে আপনারা এই সূত্রটা দিয়ে ম্যাথ সলভ করতে পারবেন। সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম সবাইকে। আর আমি অনেক সহজে ম্যাথ করাবো, আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। একটু হয়তো বা দেরি ভিডিও মানে বানাতে, মানে বেশি সময় বানাইতেছি, তো সামান্য বেশি সময় যদি ব্যবহার করে আপনি শিখতে পারেন তাহলে কিন্তু এখানে মানে লাভই বেশি। তো অবশ্যই আমি অনেক সহজ নিয়মে আপনাদেরকে শেখাবো, যার কারণে একটু সময় লাগতে পারে, কারণ আমি এই ম্যাথের সব কনফিউশন দূর করে ম্যাথগুলো করাইতেছি। ম্যাথের যেগুলো কনফিউশন থাকে, কেউ অনেকেই বলে না যে এখানে ম্যাথ শুরু করার আগেই বীজগণিত মানে কি a প্লাস b হোল স্কয়ার লিখে দিই, a মাইনাস b হোল স্কয়ার,
কারণ এই সূত্রগুলো ব্যবহার করে বিভিন্ন ধরনের কোশ্চেন যেগুলো লেখা থাকে ওই ম্যাথগুলো করে দেয়। তো এখানে এই কি জিনিস, এই স্কোয়ার কি জিনিস, এখানে যে গুণাকারে থাকে এটা কিভাবে গুণাকারে আছে, এগুলো কিন্তু কেউ বলে না। তো আমি আরেকটা ভিডিও করব যেখানে চলক কি জিনিস, রাশি কি জিনিস, যেগুলো না জানলে আপনি ম্যাথ করতে অনেক মানে কঠিন মনে হবে। আমি তো করতেছি কিন্তু আমি জানি না এগুলো কি জিনিস। তো এই কারণে আর কি, তো আমি এরপর একটা ভিডিও তৈরি করবো যে ভিডিওতে বীজগণিতের নাম মানে বীজগণিতে যেগুলো থাকে সেগুলোর নাম কি, সেগুলো কীভাবে ইউজ করা হয় সব কিছুই থাকবে ইনশাল্লাহ। তো সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।